অন্যের ঘরে প্রবেশের অনুমতি চাওয়া কি? 3 বার অনুমতি প্রার্থনার রহস্য কি? অন্যের ঘরে প্রবেশের মাসনুন পদ্ধতি। অন্যের গৃহে প্রবেশের অনুমতি চাওয়া ওয়াজিব। গৃহকর্তার অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা অনুচিত। নিম্নরূপে অন্যের গৃহে প্রবেশের অনুমতি নিতে হবে। 1. অন্যের ঘরে প্রবেশ করতে হলে প্রথমে অনুমতির জন্য সালাম দিতে হবে। 2. অনুমতি পেলে প্রবেশ করবে। 3. সালামের জবাব না পেলে 3 বার সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করবে। অনুমতি না পেলে ফিরে আসবে। 4. ফিরে যাওয়ার জন্য বলতে ফিরে যাবে। আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহির মতে সালাম ও অনুমতি প্রার্থনা একত্রে করা উচিত। তবে সালাম আগে করতে হবে না, অনুমতি প্রার্থনা করতে সালাম করতে হবে এ বিষয়ে মতামত রয়েছে। মাওয়াজি রহমাতুল্লাহি আলাইহির মতে যদি অনুমতি প্রার্থনাকারীর চক্ষু ঘরে প্রবেশের পূর্বে গৃহকর্তার ওপর পতিত হয়ে যায় তাহলে আগে অনুমতি চাইবে এবং পরে সালাম দেবে। কিন্তু এ মতো হাদিসের পরিপন্থী বিধায় অধিকাংশ আলেমের মতে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে সর্বাবস্থায় প্রথমে সালাম করবে, পরে অনুমতি প্রার্থনা করতে হবে। বর্তমানে শহরের অধিকাংশ বাড়ির ফটকে বা দরজায় কলিং বেল থাকে। তাই দরজা বা ফটক খোলা থাকলেও কলিং বেল ব্যবহার করে প্রাথমিক অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। 3 বার অনুমতি প্রার্থনার রহস্য। মানবতার মহান শিক্ষক রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে প্রবেশের পূর্বে 3 বার সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করার কথা বলেছেন। এর মধ্যে চমৎকার হিকমত নিহিত রয়েছে। যেমন 1. আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ এর 3টি কারণ উদ্ঘাটন করেছেন। যথা প্রথম সালাম হচ্ছে পরিচিতির জন্য, দ্বিতীয় সালাম হচ্ছে চিন্তা করার জন্য, আর তৃতীয় সালাম হচ্ছে অনুমতি কিংবা অনুমতি সম্পর্কে নিশ্চিত ধারণা নেওয়ার জন্য। 2. কারো মতে প্রথমবার সুন্নাত আদায়ের লক্ষ্যে, দ্বিতীয়বার অনুমতির জন্য এবং তৃতীয়বার সিদ্ধান্ত জানার জন্য সালাম দিতে হবে। 3. গৃহবাসী কর্মবন্ত থাকার কারণে প্রথমবারের সালাম নাও শুনতে পারে, তাই একাধিকবার সালাম দিয়ে অনুমতি চাইতে হবে। 4. জরুরি প্রয়োজনে অনুমতির ক্ষেত্রে গুরুত্ব বোঝানোর জন্য 3 বার সালাম দিতে হবে। স্বাভাবিকভাবে একবারই যথেষ্ট।